আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন বা দেখেছেন যে আমাদের তথ্য উপদেষ্টা মাস্টার মাইন্ড জনাব মাহফুজ আলমের উপরে লন্ডনে আওয়ামী লীগের নেতা কর্মীরা দারুণ ভাবে চড়াও হয়েছিল। ওনাকে ডিম মেরে বিভিন্ন ধরনের কটূক্তি করে স্লোগান দিয়ে অবরুদ্ধ করে রাখেন। মোটামুটি উনি আবারও বিদেশের মাটিতে হেনস্থা হলেন এবং এটির পরিপ্রেক্ষিতে জনাব মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তো উনি ফেসবুক পোস্টে কি লিখেছেন আগে আমরা সেটি একটু দেখি। তিনি উল্লেখ করেন যে রাজনৈতিক দৃশ্যপটে আমাদের আর কোনো মওদুদি প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না, বরং পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন। তো লন্ডনের হামলার পরিপ্রেক্ষিতে জনাব মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে উনি এই পোস্টটি করেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় লন্ডন সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় এই ঘটনাটি ঘটে। তার পরিপ্রেক্ষিতেই উনি এমন মন্তব্য করেন। দেশি বিদেশি সকল মিডিয়াতেই এটি মোটামুটি এসেছে এবং এর কিছু ভিডিও ক্লিপসও আপনারা হয়তো দেখেছেন। এখন এই বিষয় নিয়ে কেন কথা বলছে, দর্শক, একটু বিশ্লেষণ করে দেখা যায় যে আসলে কি হচ্ছে এবং কেন হচ্ছে। বাংলাদেশে যে মবের কালচারটি গড়ে উঠেছে, বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস ছিল, নৈরাজ্য ছিল, চাঁদাবাজি ছিল, দখলদারিত্ব ছিল, আরো অনেক কিছু ছিল। কিন্তু নতুন যেটি সংযোজন হয়েছে বা নতুন করে বাংলার রাজনীতিতে যুক্ত করা হয়েছে সেটি হলো মবের কালচার। হ্যাঁ, বা মাঝে মাঝে বা হঠাৎ বিভিন্ন কারণে গণপিটুনি, গণধোলাই এ ধরনের কিছু বিষয় ঘটেছে। সেটি একেবারেই ব্যক্তি পর্যায়ে বলা যায়, রাজনৈতিক পর্যায়ে নয়। যেমন কোনো একজন পকেট মারকে ধরে মানুষ তাকে মারতে মারতে হয়তো মেরে ফেললো পিটিয়ে, বা তাকে গণধোলাই দিল, বা মাঝে ছেলে ধরা, এই ধরনের কিছু ট্যাগিং দিয়ে অনেককেই গণপিটুনির শিকার হতে হয়েছে। ঢাকায় একজন ভদ্রমহিলাকে এভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছিল। এই ধরনের কিছু ঘটনা আছে বা ঘটেছে। সেটি নিতান্তই একেবারে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে নয়। এটি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল। কিন্তু নতুন এই ৫ই আগস্টের তথাকথিত যে কালার রেভলিউশন বা ৫ই আগস্টের গণ অভ্যুত্থান, এটির পরে নতুন যেটি যুক্ত হয়েছে সেটি হলো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা সরকারের পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাস। সেই মব সন্ত্রাস যারা তৈরি করেছেন বা যারা এটির আগমন ঘটিয়েছেন, তাদের উপরে কিন্তু এই মব ফিরে আসছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখন কিন্তু বিভিন্ন জায়গাতে ওনারা নিজেরাও মবের শিকার হচ্ছেন। এনসিপির নেতারা বিভিন্ন জায়গাতে মবের শিকার হয়েছেন। বঙ্গবন্ধুর ২৪ নম্বর ভাঙাকে কেন্দ্র করে কিছু উগ্রবাদী, কিছু ধর্মান্ধ, যারা ধর্মের ইসলামের দোহাই দিয়ে আহ, সেই জায়গাতে আহ, যুক্ত হয়েছিলেন, বলছিলেন ফেরেশতারা তাকে বলছে এখানকার ইট ভাঙলে সোয়াব পাওয়া যাবে, এমন সব বিভ্রান্তিকর কথা বলছিলেন। সেই সিদ্দিক, সেও কিন্তু মবের শিকার হয়েছে, গণপিটুনি গণধোলাইয়ের শিকার হয়েছে। তাহলে মব কিন্তু বুমেরাং হচ্ছে, তাদের উপরেই ফিরে আসছে। ঠিক দেশের বাইরে এর আগেও প্রতিবাদ জানানোর একটি প্রথা ছিল। দেশের বাইরের রাজনীতিতে শেখ হাসিনা বা খালেদা জিয়া বা উচ্চ পদস্থ কেউ গেলে তাদের সামনে স্লোগান টোগান দেওয়া, এই ধরনের ব্যাপার ছিল। কিন্তু চড়াও হওয়া, মারতে যাওয়া, তাকে চরমভাবে অপমানিত করা, এটি কিন্তু এইবারই প্রথম এমন ভাবে হচ্ছে। এর আগে আসিফ নজরুলকে চরমভাবে অপমানিত হতে হয়েছে, তাকে হয়তো ধাক্কাও দিয়েছিল কেউ। তারপরে প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেবকেও চরমভাবে লন্ডনে বসে অপমানিত হতে হয়। এমনকি আমাদের আহ প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ইউনুস, উনি যখন লন্ডন সফরে যান ওনার বিশাল দল বল নিয়ে,
তখন কিন্তু উনিও লন্ডনে হোটেলে প্রায় অবরুদ্ধই ছিলেন। তো যেটি হতে যাচ্ছে, এই যে বিদেশের মাটিতে কিন্তু তাদের আধিপত্য যার রয়েছে, বিদেশের মাটিতে কিন্তু এই সরকারের আধিপত্য নেই। স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু তারা মবের শিকার হচ্ছেন বা হতে পারেন। এছাড়া আরেকটি বিষয় যেটি বিশ্লেষণ করলে দেখা যায় যে যেটি হতে পারে, সরকারের যখন এই সরকারও তো একটি নির্দিষ্ট সময় পরে, এখন যারা ক্ষমতায় আছেন সেটি ১ বছর, যে ১.৫ বছর পরে হোক, ২ বছর পরে হোক, ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, ২০ বছর পরে হোক, যখনই হোক ক্ষমতার তো পালাবদল হবে। তখন তারা কি নিরাপদ থাকবেন দেশে এবং দেশের বাইরে? সেফ এক্সিট বলে যেই আলোচনা হচ্ছে, সেই সেফ এক্সিট কি আসলেই সেফ হবে বলে আপনারা মনে করেন, প্রিয় দর্শক? এটি কিন্তু এখন একটি বড় প্রশ্ন। যেই জায়গাতে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে, পৃথিবীর কোনো জায়গাতে আপনারা কি নিরাপদ থাকবেন? হ্যাঁ, সরকারের হয়তো উচ্চ পদস্থ কয়েকজন ব্যক্তি, তারা হয়তো সেফ এক্সিট পেলেও পেতে পারেন, কিন্তু অধিক অংশই যেইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাঞ্ছিত হচ্ছে, মবের শিকার যে তারা হবে না, এটি কিন্তু কোনোভাবেই বলা যায় না। এখন তো কেবল আওয়ামী লীগ তাদের শত্রু, দিনে দিনে ধীরে ধীরে বিএনপিও তাদের শত্রুতে পরিণত হবে। এই বন্ধু এখন না বন্ধু না শত্রু, এমন একটি মাঝামাঝি অবস্থানে আছে। বিএনপিরও কিন্তু দেশে এবং দেশের বাইরে বহুত কর্মী সমর্থক রয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকেও যখন তারা তাদের এই শত্রুতে পরিণত করবে, পরিস্থিতিটা তখন কি হবে একবারও কি ভেবে দেখেছেন? পৃথিবীর কোন জায়গাতে তখন আপনারা নিরাপদ থাকবেন? মনে হয় এইগুলো চিন্তা করার সময় এসেছে। আপনারা যারা এখনো এইগুলো চিন্তা করছেন না, অনেকেই কিন্তু মনে করছে, আপনারা অনেকেরই আলোচনা শুনলে বুঝতে পারবেন যে এখন সেফ এক্সিট বলে এতদিন যেটি আলোচনা হচ্ছিল এবং বিএনপির সাথে যে সমঝোতা হয়েছিল, সেটি যেহেতু সরকার তাদের কথা রাখছে না, সেই সেফ এক্সিটও কি সেফ থাকবে? পৃথিবীর কোনো জায়গায় কি আসলে আপনাদের জন্য নিরাপদ থাকবে? দর্শক, আপনারা কি মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।